চরণামৃত আস্বাদন করিয়া লয়। আচ্ছা বলুন তো বাবা, একজন রাজার সম্মান আর একজন ভক্তের সম্মান কি জগতে এক হতে পারে? একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোটি রাজার চেয়েও সম্মানের বিষয়। এক কোটি রাজা যদি এক জায়গায় করা হয়, সমস্ত রাজার সম্মান যাহা হবে তাহার চেয়েও শ্রদ্ধা একজন কৃষ্ণ ভক্ত দেওয়া উচিত। রাজা বিষয়িক জগতে রাজা বিষয়িক জগতের বিষয় চিন্তায় মাতোয়ারা করতে পারে, কিন্তু আমার মুক্তির পথ কখনো খুঁজে দিতে পারবে না। একমাত্র মুক্তির পথটা খুঁজে দিতে পারে যদি জীবনে কোনো বৈষ্ণবের সঙ্গ করা যায়, যদি কোনো বৈষ্ণবের সাথে দেখা হয়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। যদি কোনোদিন কোনো জীবের ভাগ্যে ঘটে যায়, এই যে যতজন এসেছেন এর মধ্যে কে বৈষ্ণব আমার চিনার কায়দা নেই। হয়তো এই ধামে আজকে কারো না কারো রূপ ধরে পরমপিতা পরমেশ্বরের কোন অনুচর এখানে বসে থাকতে পারে। পারে না বাবা? তোমা পারে না? তাহলে কোটি রাজা আর একজন কৃষ্ণ ভক্ত, তবু কৃষ্ণ ভক্তের চরণের একটা ধূলিকণা সমজ্ঞান ওই কোটি রাজার মধ্যে সম্মান পাবে না। এই গত পরশুদিন যে লীলাটাকে বলেছিলাম আপনারা জানেন, আমি লীলা বলবো না, শুধু বলছি ভগবান কৃষ্ণ রাজা হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত সুদামার চরণ ধোয়াইয়েছিলেন। এটার নাম সনাতন ধর্ম, বুঝে দেখুন। ভগবান রাজা হয়েও ভক্তের চরণ ধোয়াইয়েছে। কেন ধোয়াইয়েছে? আপনাকে আমাকে শিক্ষা